বাংলাদেশের সামাজিক ইতিহাস কেবল রাজনৈতিক পরিবর্তনের গল্প নয়, এটি সহাবস্থানের ইতিহাস, ভাষা, ধর্ম, সংস্কৃতি আর ভিন্ন মতের সহাবস্থানের ইতিহাস। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ অভ্যুত্থান থেকে ২৪-এর গণ অভ্যুত্থান, প্রতিটি বাঁকে আমরা দেখেছি বহুত্ববাদী চর্চার অনন্য সহাবস্থান। এই বৈচিত্র্যের মধ্যেই আমরা খুঁজে পেয়েছি সৌন্দর্য। এই সৌন্দর্যকে লালন করেই আমরা জুলাই পরবর্তী একটি সাম্যের, অন্তর্ভুক্তিমূলক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ কল্পনা করেছি। কারণ বৈচিত্র্যের উদযাপন সবসময় সুন্দর, সবসময় মানবিক। কিন্তু সাম্প্রতিক সহিংস হামলা আমাদের এই সহনশীলতার পরিসরকে প্রশ্নের মুখে ফেলেছে। স্বাধীন গণমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যারা দীর্ঘদিন ধরে ছিল ভিন্নমত ও মুক্ত প্রকাশের নিরাপদ ক্ষেত্র, তাদের ওপর আঘাত এসেছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো আকস্মিকও নয়। যখন মবকে বলা হয় প্রেশার গ্রুপ, তখন সহিংসতাও ধীরে ধীরে বৈধতার ভাষা পায়। ভিন্নমতকে আখ্যা দেওয়া হয় জাতীয় স্বার্থ বিরোধী, সংস্কৃতি ও গণমাধ্যমকে বলা হয় বিজাতীয় বা বিদেশি প্রভাবে প্রভাবিত। এই প্রক্রিয়ার সবচেয়ে বিপজ্জনক দিক, এটি শুধু প্রতিষ্ঠানকে আঘাত করে না, এটি পুরো সমাজকে বদলে দেয়। ভয় জন্মায় আত্মসংযমের, মানুষ প্রশ্ন করতে দ্বিধা করে, লেখার আগে দুবার ভাবে, গান গাওয়ার আগে থেমে যায়। এটাই সেলফ সেন্সরশিপ, এটাই সহনশীলতার সবচেয়ে বড় ক্ষতি। ইতিহাস আমাদের সতর্ক করে, আমরাই প্রকৃত দেশপ্রেমী, এই বয়ান বারবার ফিরে আসে। ফলাফল আমরা আগেও দেখেছি, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পরিসর ছোট হয়ে গেছে, সমাজ নীরবে ক্ষয়ে গেছে। আজ নির্বাচনের মুখে দাঁড়িয়ে ওসমান হাদির মতো একজন নির্ভীক তরুণ নেতার সহিংস মৃত্যু এবং তার মৃত্যুকে ঘিরে দুর্বৃত্তায়ন কোনোভাবেই কাম্য নয়। দোষীদের বিচার করতে হবে, হামলার পেছনের কুশীলবদেরও আইনের আওতায় আনতে হবে। নীরবতা এখানে কোনো বিকল্প নয়, নীরবতা মানেই সম্মতি। এটি কেবল একটি প্রতিষ্ঠানকে রক্ষা করার প্রশ্ন নয়, এটি আমাদের কাম্য সমাজকে রক্ষা করার প্রশ্ন। সহনশীলতা কোনো বিমূর্ত আদর্শ নয়, এটি দৈনন্দিন চর্চা। রাষ্ট্র, সমাজ, সিভিল সোসাইটি সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে, কারণ বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক ভবিষ্যৎ নির্ভর করছে এই বহুত্ববাদী জনপরিসরগুলোর টিকে থাকার ওপরই।